আসসালামু আলাইকুম, আমি শামিনতুলি আমি ফুড অ্যান্ড চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে পুরানো প্যান, মাছ ভাজা, ডিম ভাজার প্যান কিভাবে পরিষ্কার করতে হয় সেই পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্যান এভাবে চুলায় প্রায় 30 মিনিটের মতো দিয়ে দিচ্ছি। এবার চেক করে নিচ্ছি একটি কাঁটা চামচের সাহায্যে কতটা নরম হয়েছে। তো দেখুন, পাশে একটা ছুরির সাহায্যে দিলি এভাবে কিন্তু ময়লাগুলো একদম উঠে যাচ্ছে, নরম হয়ে গেছে। তো আমি প্রথম ধাপে ছুরি দিয়ে এভাবে পরিষ্কার করার চেষ্টা করব। তো এবার আমি একটি বেচিংয়ে নিয়ে আর কি ময়লাগুলো এভাবে দেখুন কতটা নরম হয়ে গেছে। মাত্র তাপ দেওয়ার পরই 30 মিনিট তাপ দিলেই এভাবে নরম হয়ে গেছে। তো ভিতরেরগুলো এখনও নরম হয়নি, বাইরেরগুলো যেগুলো নরম হয়েছে ব্যাক সাইডটা এভাবে প্রথম ধাপে আমি ক্লিন করে নিচ্ছি। তো আপনারাও কিন্তু এখানে একটু ভিমবার নিয়ে জাস্ট ডলে নিচ্ছি একটি মাজনির সাহায্য আর একটি ছুরির সাহায্যে এভাবে হাতল চারো পাশের সাইডটা দেখুন ছুরি দিয়ে হালকা একটু ঘষা দিলেই কিন্তু ময়লাগুলো পড়ে যাচ্ছে। কতটা ময়লা জমেছে আপনারা প্রথমেই দেখতে পেয়েছেন। তো সবার লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন কতটা পরিষ্কার হয়ে যায় এই পদ্ধতি ফলো করলে। এবার আবারও 20 মিনিটের মতো প্যানটাকে মিডিয়াম আঁচে রেখে এভাবে ময়লাগুলো একটি কাঁটা চামচের সাহায্যে আমি তুলে নিচ্ছি। আর প্যানটা গরম করে নিলে কিন্তু নরম হয়ে যাবে ময়লাগুলো। তো অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে আগুন না ধরে যায়। তো বেশি কিন্তু এক সাইড থেকে বেশি গরম করা যাবে না, তাপ দেওয়া যাবে না। আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ময়লাটা তুলে নেবেন। দেখুন দ্বিতীয় ধাপে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে এসেছে। এবার আবারও আমি একটি চামচের সাহায্যে ময়লাগুলোকে তুলে নিচ্ছি। দেখুন ময়লাগুলো কতটা নরম হয়ে গেছে। তো আপনারা এই পদ্ধতি ফলো করে কিন্তু একদম পরিষ্কার করে নিতে পারবেন। আমার এই প্যানটা অনেক আগের, তাই আমরা দেখা যাক কতটা আমি এভাবে পরিষ্কার করে নিতে পারি। আপনারা সাথেই থাকুন। তো এভাবে চামচের সাহায্যে অথবা ছুরির সাহায্যে এভাবে হালকা ময়লাগুলো কিন্তু উঠে যাবে। দেখুন ময়লাগুলো কিন্তু নিচে পড়ে গেছে, কতটা ময়লা বের হয়ে এসেছে। এবার আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, ভিজিয়ে নিচ্ছি। আর অবশ্যই লক্ষ্য রাখবেন গরম প্যান যেন হাতে না লাগে। তো দেখুন 2 ধাপে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এবার আমি জালির সাহায্যে আমি পরিষ্কার করে নেব। এখানে হালকা একটু ভিমবার বা ডিটারজেন্ট দিয়ে আপনারা জালির সাহায্যে পরিষ্কার করে নিতে পারবেন। এই ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের বাসায় কিন্তু অ্যাভেলেবল থাকে। তো আপনারা যখন ফ্রি থাকবেন তখন আপনাদের রান্নার কড়াই বলেন, দেন ফ্রাই প্যান বলেন, এভাবে কিন্তু পরিষ্কার করে নিতে পারেন। তো আমিও এই পদ্ধতিটা ফলো করেই পরিষ্কার করে নিচ্ছি। আর এই ফ্রাই প্যানটা আমার অনেক আগের ছিল, তো অনেকটাই ময়লা জমিয়ে গেছে। তারপর আমি চেষ্টা করছি আজকে পরিষ্কার করে নেওয়ার জন্য। তো আপনাদের ফাইনালি দেখিয়ে দিচ্ছি কতটা পরিষ্কার হয়েছে। তো ব্যাক সাইডটা কিন্তু অনেকটাই ক্লিন হয়ে গেছে আর ভিতরেও একদম হালকা হয়ে গেছে, মানে পিছনের ময়লার চাপটাটাও পড়ে গেছে আর ভিতরের ময়লাগুলোও কিন্তু পড়ে গেছে। তো এভাবে আমি ধুয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে এভাবে আপনাদের ফ্রাই প্যান বা কড়াইগুলো খুব ইজিভাবেই ধুয়ে পরিষ্কার করে নিতে পারেন। তো এভাবে একবার আমি ধুয়ে নিচ্ছি, আবারও আমি হালকা আবার ডিটারজেন্ট নিয়ে আবারও মালিশ করে মেজে নেব যখন সময় থাকবে। আর দেখুন ভিতরের ময়লাগুলো কিন্তু একদম উঠে গেছে। তো আমি আশা করি যে এই ফ্রাই প্যানটা আজকে ধুয়ে এতটা পরিষ্কার হয়ে গেছে, নেক্সট টাইম আবারও চেষ্টা করলে সম্পূর্ণই পরিষ্কার হয়ে যাবে। তো আজকে এই পদ্ধতিটা আপনাদের সাথে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কতটা চকচকে হয়ে গেছে, কতটা কালো ছিল। আর বলতে গেলে যে 3 ভাগের 2 ভাগই পরিষ্কার করা হয়ে গেছে। ব্যাক সাইডের ময়লাগুলোও কিন্তু একদম পরিষ্কার করা হয়ে গেছে। তো এই পদ্ধতিতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইয়ামি ফুড অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, নিত্য নতুন টিপস পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।